আরও একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পেল মধ্যপ্রাচ্য। অপারেশন রাইজিং লায়নের নামে ইরানের সাথে যে সংঘাত শুরু করেছিল ইসরায়েল, তাতে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। সবশেষ সোমবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে তেহরানে হামলার পর শঙ্কা তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সর্বাত্মক যুদ্ধ থেকে এই যাত্রায় রেহাই পেল মধ্যপ্রাচ্য। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। হামাসের হামলার পর গাজায় যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল, লেবানন, ইরাক, সিরিয়া হয়ে তা পৌঁছে যায় ইরান পর্যন্ত। গত ১.৫ বছরে দুদফায় তেল আবিব তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হলেও সেটি দীর্ঘায়িত হয়নি। হুমকি ধামকিতে দুদেশের মধ্যকার উত্তেজনার পারদ চড়তে চড়তে সংঘাতে রূপ নেয় গত ১৩ জুন। যুগের পর যুগ ধরে একের পর এক সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্য। সবশেষ ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের জেরে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। এর মধ্যেই শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত। ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। জবাবে সোমবার রাতে ইরান, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিপর্যয় নামার শঙ্কা তৈরি হয়। ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে অস্থিরতা। এমন যখন পরিস্থিতি, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় মুহূর্তেই নেমে আসে স্বস্তি। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র। হুতিদের হামলার জেরে লোহিত সাগর পথে এমনিতে বাধাগ্রস্ত বাণিজ্য। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধের তোড়জোড়ও শুরু করেছিল ইরান। এই প্রণালী দিয়ে বিশ্বের ২০% তেল পরিবহন করা হয়। সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনীতিতেও ধস নামার শঙ্কা তৈরি হয়েছিল, যার প্রভাব পড়ত গোটা বিশ্বেই। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েল ১২ দিনের সংঘাতের ইতি টানতে রাজি হওয়ায় বড় ধরনের এক বিপর্যয় থেকে রক্ষা পেল মধ্যপ্রাচ্য। এই সংঘাত দীর্ঘায়িত হলে চীন, রাশিয়ার মতো ইরান ঘনিষ্ঠদেরও জড়িয়ে পড়ার